নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে লন্ডভন্ড বাড়ি, আহত বিজেপি নেতার ভাইয়ের স্ত্রী। যে ছবি আপনারা দেখছেন, লন্ডভন্ড বিস্ফোরণে আর হাসনাবাদের বিস্ফোরণে রীতিমতো চাপানো। তো সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের থেকে একটু বিস্তারিত আপডেট নেব। জিয়াউল, ঠিক কিভাবে এই বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? একদম, দেখো, পুলিশ সূত্রে যেটা খবর যে বিস্ফোরণ হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 3 জন আহত হয়েছে, তাদেরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই যে হিঙ্গলগঞ্জ বিধানসভার যিনি বিজেপি প্রার্থী ছিলেন 2021 সালে নিমাইক দাস, তার ভাই দিলীপ দাসের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একেবারে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে বিকট আওয়াজ হয়। সেই সময় বাড়িতে কেউ ছিল না বলে দাবি করা হচ্ছে, কিন্তু সেখানে 2 থেকে 3 জন আহত হয়েছে। এবং দিলীপ দাসের স্পষ্ট দাবি, এই ঘটনার পিছনে সম্পূর্ণ শাসক দল তৃণমূল কংগ্রেসের যুক্ত। তার কারণ তিনি যখন বাড়িতে যায় সেই সময় বিকট আওয়াজ এবং বারুদের গন্ধ পায়, কিন্তু অক্ষত অবস্থায় ছিল। তিনি দাবি করছিলেন যে হয়তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, কিন্তু সেই গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় রয়েছে। তারপরেই দাবি করা হয় যে বিস্ফোরণে তিনি বারুদের গন্ধ পেয়েছে। তাহলে এই বারুদের গন্ধ, বিস্ফোরণ, বোমা ব্লাস্ট তাহলে কে করলো? এখানেই প্রশ্ন উঠছে। এই বিজেপি নেতার দাবি যে এর সঙ্গে শাসক দলের যুক্ত রয়েছে এবং শাসক দল এই ঘটনার সঙ্গে যুক্ত এবং শাসক দল বিস্ফোরণ ঘটিয়েছে। তারপরেই এলাকার মানুষ বিক্ষোভ দেখায় যে শাসক দল ফাঁসাচ্ছে এই বিজেপি নেতাকে। ইতিমধ্যেই ফরেনসিক টিম সেখানে যাবে, কিছুক্ষণের মধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা যাবেন যে কি ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখবে। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরক মজুত করা ছিল। এলাকার বিজেপি কর্মী তা মানতে নারাজ। তাদের অভিযোগ, বাইরে থেকে বিস্ফোরক এনে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज आवर चैलेंज ऑल्सो। बोम मार के नकड़ी खा के वो इलेक्शन में नहीं जीत सकता है। भाग्यर क्षमता नहीं, किल मारार गोसाई। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে। সুন্দরবন এলাকাটাকে, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিং এর শকত মোল্লা। সেম মডেল, মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো, ফিশারি ইটভাটা কন্ট্রোল করো, লুট আর বিনিময়ে তৃণমূলের হয়ে পঞ্চায়েত করো, পৌরসভা করো, লোকসভা করো, বিধানসভা করো।